বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে তাজা আন্তর্জাতিক বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, জিপিএস ব্যবহার ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালালো ইরানি পাইলটরা। ইরানের বিমান বাহিনীর পাইলটরা জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম কিংবা আইএনএস এর ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেমের মতো কোনো ন্যাভিগেশন ব্যবস্থা ব্যবহার না করে যুক্তরাষ্ট্রের নিয়মতান্ত্রিক সামরিক ঘাঁটিতে দুঃসাহসিক অভিযান চালিয়েছে, এমনটি জানিয়েছে ইরানের একজন শীর্ষ কমান্ডার আমির হাতাম। এরপর জানাবো, সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাদের উপর হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে 58। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর অবস্থানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 58 জন সেনা নিহত হয়েছে। আজ এই হামলাকে গত 4 বছরের মধ্যে দেশটিতে গৃহযুদ্ধের অন্যতম প্রাণঘাতী হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে হুতি যোদ্ধারা আগের থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে। এদিকে সৌদি আরবের উপর প্রতিশোধ নিল ইয়েমেন। ইয়েমেন থেকে সৌদি আরবে হামলা করা হয়েছে, এতে শিশুসহ আহত অন্তত 11। এবার ইয়েমেন থেকে সরাসরি সৌদির ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। আর সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে শিশুসহ অন্তত 11 জন বেসামরিক নাগরিক গুরুতরভাবে আহত হয়েছে। একই পরিপ্রেক্ষিতে হুতি এবং ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর উপর লক্ষ্য করে শীঘ্রই সমন্বিত হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। এবারে জানাবো, ইরানের সরকার উৎখাতে ব্যর্থ হয় মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। কোনো প্রকার জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালাতে শুরু করেছে ইরানের পাইলটরা। ইরান জানিয়েছে যে তাদের পাইলটেরা এবার নতুন খেলায় মেতে উঠেছে। তারা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে এবার নিখুঁতভাবে হামলা চালাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র এতদিন ধরে দাবি করেছিল যে ইরানের বিমান বাহিনীকে তারা পঙ্গু করে দিয়েছে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে যতই মিথ্যাচার করুক না কেন, ইরান দেখিয়ে দিল যে তারা এতদিন ধরে তাদের পাইলটদেরকে সুরক্ষিত স্থানে রেখেছিল। অবস্থায় পাইলটরা আসলে এতদিন ধরে চুপচাপ থাকলেও এখন এই মুহূর্তে ইরানের পাইলটরা এখন এমন এক সময় সামনে বেরিয়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টরগুলো ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ওই ঘাঁটিগুলো থেকে যাতে করে ইরানের হামলা হলে সেগুলো প্রতিহত করা যায়, এন্টি যেসব মিসাইলগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেছে। এই ঘটনায় মূলত নতুন করে আবার ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তারা এই মুহূর্তে তাই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করার জন্য ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত সৌদি আরবকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের উপর যে সাংঘাতিক হামলা চালিয়ে যাচ্ছিল সেখান থেকে মূলত এই মুহূর্তে আসলে দখলদারেরা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে আর সুবিধা করতে পারছে না। ইয়েমেনের সৌদিপন্থী সেনাদের উপর দফায় দফায় হুতিদের হামলা, অন্তত 58 জন নিহত এবং গুরুতর আহত হয়েছে শত শত। ইয়েমেনে এই মুহূর্তে যে গৃহযুদ্ধ চলছে, প্রিয় দর্শক আপনারা জানেন যে ইয়েমেনে এই মুহূর্তে যে গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধে সবথেকে বেনিফিশিয়ারি হতে চায় সৌদি আরব। কারণ যদি একবার ইয়েমেনে হুতি যোদ্ধাদেরকে হারিয়ে দেওয়া যায় তাহলে ইয়েমেনের যিনি সরকার প্রধান আসবেন তারা মূলত সৌদি আরবের নিয়ন্ত্রণে থাকবে, যেমনটা আমরা বর্তমান সিরিয়ায় দেখতে পাচ্ছি। সৌদি আরব মূলত এমন কিছু করতে চায়। তবে ইয়েমেনে হুতি
যারা বিদ্রোহী রয়েছে তাদের অধীনে রয়েছে ইয়েমেনের পশ্চিম অংশ, সেটি আসলে বাবাল মানদেব প্রণালী নামে পরিচিত। আর বর্তমান সময়ে সেই বাবাল মানদেব প্রণালীর কাছাকাছি অংশে হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সেনারা। এই ঘটনার পরই ইয়েমেনের যোদ্ধারা তারা প্রতিশোধ নিতে শুরু করেছে। ইয়েমেনে যারা নিয়মিত সেনা সদস্য রয়েছেন, অর্থাৎ যারা সৌদিপন্থী রয়েছে, তাদের সেনাবহর লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। এতে অন্তত 58 জন সেনা সদস্য নিহত হওয়ার খবর জানা গেছে। দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত যে হামলা হয়েছে, এই হামলাটি এর মধ্যে অন্যতম বড় হামলা হিসেবে অভিহিত করা হচ্ছে। বর্তমান সময় হুতি যোদ্ধারা তারা মূলত ইয়েমেনের যারা নিয়মিত সেনাবাহিনী রয়েছে তাদের উপর দীর্ঘদিন ধরে আক্রমণ না চালালেও সৌদি আরব বেশ কয়েকদিন আগে উস্কানি দেওয়ার ফলে মূলত এই নতুন হামলা চালাচ্ছে হুতি যোদ্ধারা। ইয়েমেন থেকে সৌদি আরবে হামলা, শিশুসহ আহত 11। এবার ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের উপর ব্যাপক আক্রমণ শুরু করেছে। আজ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করার ফলে এবার নিরীহ যারা বেসামরিক নাগরিক রয়েছে তাদেরকে টার্গেট করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মাত্র 2 থেকে 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছিল সৌদি আরব। তার খেসারত দিতে হচ্ছে সৌদি আরবকে। এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে প্রতিনিয়ত নিয়মিত তারা আক্রমণ শুরু করেছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা মূলত ইয়েমেন থেকে তারা সৌদি আরব হয়ে পুরোপুরি মিশরের উপর দিয়ে তারপর তারা ইসরায়েলের উপর আঘাত হানত, কিন্তু সেই ইসরায়েলের উপর আঘাত হান্নার সমর্থ রাখে এমন একটি গোষ্ঠীর উপর যখন নরবরে সৌদি আরব আক্রমণ চালিয়েছে, তখনই তাদের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে সৌদি আরব। তাদের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। সৌদি আরবের উপর এখন ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিয়মিত হামলা হচ্ছে। আর এই হামলা থেকে বাঁচার জন্য সৌদি আরব এবার বেশ কয়েকটি রাষ্ট্র নিয়ে তারা হুতিদের বিরুদ্ধচারণ করছে এবং নতুন করে তারা হুতি বিদ্রোহীদের বিরোধিতা করার পর বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি রাষ্ট্রের সেনা সদস্যদের নিয়ে একটি জোট গঠনের প্রস্তাবনা চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। অবস্থায় দেখা যাক তারা সম্মিলিতভাবে হুতিদের কিছু করতে পারে কিনা, কিন্তু মনে হচ্ছে যে এই মুহূর্তে হুতিরা তারা যতটা শক্তিশালী হয়েছে সৌদি তাদের কিছুই করতে পারবে না। ইরানের সরকার পতনে ব্যর্থ হয় বর্তমানে মোসাদের 2 কর্মকর্তাকে সরিয়ে দিলেন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা এই মুহূর্তে যেটা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই মুসলিমদের জন্য ভালো কোনো কিছু হতে পারে না। কারণ মোসাদের সদস্যরা তারা মূলত এমনভাবে ইরানের উপর জেঁকে বসেছিল, তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার পর বসে থাকেনি, বরং এরপর মুস্তফা খামেনি যে ক্ষমতা গ্রহণ করেছে তাকেও সরিয়ে দেওয়ার ব্যাপক চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি তারা করতে পারেনি। তারা মূলত ইরানের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সবথেকে বড় উদ্দেশ্য ছিল যে ইরানের যে সরকার রয়েছে, বর্তমান সরকার, তাদেরকে সরিয়ে দেয়া। কিন্তু বর্তমান যে ইরানে মোস্তফা খামেনি সরকার রয়েছে তাকে আসলে সরিয়ে দিতে পারেনি। এই ঘটনায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে আসলে সারা বিশ্বের মতো এবার ব্যর্থতায় পরিণত হয়েছে মোসাদের সদস্যরা। তাই নেতানিয়াহু সর্বশেষ কোনো উপায় না পেয়ে মোসাদের 2 জন বড় কর্মকর্তাকে সরিয়ে দিল। কারণ তারা ইরান যুদ্ধের ফলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে ভুলভাল গোয়েন্দা তথ্য দিয়েছিল মোসাদেরা, এজন্য তাদের ওই 2 কর্মকর্তা আর এখন মোসাদের বড় কর্মকর্তা হিসেবে থাকার নৈতিক অধিকার তারা হারিয়ে ফেলেছে বিধায় আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত তাদেরকে সরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে এমনভাবে করা হয়েছে, ইসরায়েলের চ্যানেল 12 বিষয়টি নিশ্চিত করেছে।